আজ তোমাদের যে কথাটা বলবো সেটাতেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন বারবার বলি বড় মাকে বিশ্বাস করলে বড় মার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো আর বড় মার উপর কখনো ভরসা হারিও না। তাই সেই ভরসা আমরা কখনো হারাই না। আর আমার পরিবারের মানুষজনও সবাই, আমার বাপের বাড়িরও সকলেই কিন্তু বড় মার ভক্ত, বড় মার প্রতি বিশ্বাস করে, বড় মাকে ভালোবাসে, ভরসা রাখে। আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমার বোনের বাচ্চা যখন 5 মাস তখন বড় মার কাছে মুখে প্রসাদ দিতে গেছিলো, কিন্তু ও হওয়ার পর থেকেই ওর একটা সমস্যা ধরা পড়েছিল, যেটা বলেছিল ডক্টর 6 মাস পর্যন্ত দেখবে, নয়তো ওটা অপারেশন করতে হবে। এই কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে এসছে, 1 সপ্তাহের মধ্যে 6 মাস যেহেতু পার হয়ে গেছে, ও 7 মাসে পড়েছে। তো সার্জেন দেখানোর পর উনি বলেছেন ওটা অপারেশন করতে। আজই সকালে ভর্তি হয়েছে। আর আমরা বড় মার কাছে সবাই মিলে খুব প্রার্থনা করেছি, বড় মাকে জানিয়েছি যে না, যাতে ওকে অপারেশন করতে না হয়, ছেলেটা কতটা কষ্ট পাবে, অতটুকু বাচ্চা, তোমার সন্তান মা, তুমি ওকে যাতে এত কষ্ট না হয়, ঠিকভাবে যাতে সমস্যার সমাধানটা হয়ে যায়। আর ঠিকই তেমনটাই ঘটেছে, বড় মার কৃপাতেই এই আশ্চর্য ঘটনাটা ঘটলো। আজই সকাল 9টায় ওকে নার্সিংহোমে ভর্তি করেছে, তারপরে 11টার সময় ওকে ওটি করতে নিয়ে গেছে। বোনের বাচ্চাটার মাইক্রো সার্জারি হওয়ার কথা ছিল, তো মাইক্রো সার্জারি করার জন্য যখন নিয়ে গেছে ওটিতে, তখন ওই ক্যামেরার প্রেশারে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে, যার জন্য ওর আর অপারেশন করতে হয়নি। বড় মার কৃপায় ছাড়া এটা অসম্ভব, আশ্চর্য বড় মার কৃপাতেই হয়। বড় মার প্রতি সত্যি ভরসা রাখলে বড় মা কখনো তাকে খালি হাত ফেরায় না। অনেকেই হয়তো এটা বুঝবে না, বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সত্যিই এমনটা হয়। কারণ আমি বিশ্বাস করি বড় মা আছেন, বড় মা ওকে সকল সময় রক্ষা করেন। বড় মার অলৌকিক ঘটনা জানতে ও বড় মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড় মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মা, জয়।